হযরত নূহ আলাইহিস সালামের সময় পৃথিবীতে সর্বপ্রথম এবং সবথেকে ভয়াবহ প্লাবন হয়েছিল, যা পৃথিবীর সবকিছুকে একেবারে ধ্বংস করে দিয়েছিল। ফলে এই পৃথিবীতে আর কোনো কিছুই অবশিষ্ট ছিল না। এই প্লাবনের পর আল্লাহ তাআলা এই পৃথিবীতে আবারও নতুন জীবনের সূচনা করেছিলেন। সম্মানিত ভাই বোনেরা, এই প্লাবন কখন এসেছিল এবং এই প্লাবনের মধ্যে কতজন মানুষ জীবিত ছিল এবং যেই নৌকায় চড়ে তারা বেঁচে ছিল সেই নৌকাটি কোথায় বানানো হয়েছিল, আর সেই নৌকাটিকে কত দিনে তৈরি করা হয়েছিল এবং সেই নৌকাটি কি দিয়ে তৈরি করা হয়েছিল, হযরত নূহ আলাইহিস সালামের নৌকা কতটুকু লম্বা এবং কতটুকু চওড়া ছিল এবং ওই নৌকাটিতে কোন প্রকারের প্রাণী আহরণ করেছিল এবং শয়তান নৌকাটিতে কেন আহরণ করেছিল, নৌকাটি কতদিন পর্যন্ত ওই মহাপ্লাবনের পানির উপর ভাসমান ছিল। এই সমস্ত প্রশ্নের উত্তর কোরআন ও হাদিসের আলোকে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায় কুফর এবং শিরকের মধ্যে নিমজ্জিত ছিল এবং তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছিল। শয়তানের অনুসরণ করতে গিয়ে তারা 5টি বড় বড় মূর্তি বানিয়েছিল। ফলে আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে তারা ওই মূর্তিগুলার পূজা করত। এই কপালপুরা সম্প্রদায় এই 5টি মূর্তির নিয়মিত পূজা করত। তাছাড়াও এই সম্প্রদায়ের মধ্যে সব ধরনের মন্দ কাজ বিদ্যমান ছিল এবং তারা সব ধরনের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল। এই গুনাহগার সম্প্রদায়ের দিকে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম এই সম্প্রদায়ে এসে তার নবুয়তের ঘোষণা দিয়েছিলেন এবং মূর্তি পূজা থেকে তাদেরকে নিষেধ করেছিলেন, আর আল্লাহ তাআলার একত্ববাদের দিকে মানুষদেরকে আহ্বান করতে লাগলেন আর তাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করার নির্দেশ দিলেন। সম্মানিত বন্ধুগণ, এখানে স্মরণ রাখা উচিত যে হযরত নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম এমন রাসূল ছিলেন যিনি কাফেরদের দাওয়াত দিয়েছিলেন এবং হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায় এমন সম্প্রদায় ছিল যাদের উপর আল্লাহ তাআলা সর্বপ্রথম দুনিয়াবী আযাব নাজিল করেছিলেন, কারণ হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের দ্বারাই দুনিয়াবী আযাবের সূচনা হয়েছিল। যেমনটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, নিঃসন্দেহে আমি নবী নূহকে তার সম্প্রদায়ের দিকে প্রেরণ করেছিলাম যাতে করে সে তার জাতিকে ভীতি প্রদর্শন করতে পারে তাদের উপর ভয়ঙ্কর আযাব নাজিল হওয়ার পূর্বেই। তো সম্মানিত ভাই বোনেরা, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছিলেন এবং তাদেরকে মন্দ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এই কপালপোড়া সম্প্রদায় গুনাহের কাছ থেকে ফিরে আসেনি, বরং তারা মূর্তিগুলাকেই তাদের খোদা মেনে তাদের পূজাতেই ব্যস্ত ছিল। কিন্তু শুধুমাত্র 80 জন মানুষ এমন ছিল যারা হযরত নূহ আলাইহিস সালামের উপর ঈমান গ্রহণ করেছিলেন এবং অন্যান্য সমস্ত মানুষেরা হযরত নূহ আলাইহিস সালামের উপর জুলুম নির্যাতন করেছিল। রিওয়ায়াত থেকে পাওয়া যায় যে হযরত নূহ আলাইহিস সালাম ইরাকের বাসিন্দা ছিলেন। তিনি যখন তার সম্প্রদায়কে আল্লাহর দিকে দাওয়াত দিলেন তখন তার সম্প্রদায় তার উপর বিভিন্ন ধরনের আপত্তি তুলল। তো তখন হযরত নূহ আলাইহিস সালাম তাদের আপত্তিগুলির জবাব বিভিন্নভাবে দিয়েছিলেন, কিন্তু তারপরে ওই কপালপোড়া সম্প্রদায় আল্লাহ তাআলার একত্ববাদের উপর ঈমান গ্রহণ করেনি, বরং উল্টো হযরত নূহ আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলার আযাব নিয়ে আসার আবেদন করেছিল। তারা হযরত নূহ আলাইহিস সালামকে বলতে লাগলো, তুমি ওই আযাব আমাদের উপর নিয়ে আসো যে আযাবের ভয় আমাদেরকে দেখাও। আর এভাবে তারা হযরত নূহ আলাইহিস সালামের সাথে অহংকারমূলক আচরণ করতে শুরু করে এবং তারা হযরত নূহ আলাইহিস সালামকে হুমকি দিয়েছিল যে তুমি যদি আল্লাহ তাআলার দাওয়াত থেকে বিরত না থাকো তাহলে আমরা তোমাকে হত্যা করে ফেলবো। ওই সম্প্রদায়ের মানুষ এতটাই খারাপ ছিল যে তারা নবী নূহ আলাইহিস সালামকে পাগল বলে সম্বোধন করত এবং তারা মৃত্যুর আগে তাদের সন্তানদেরকে বলতো যে তোমরা পৃথিবীতে আর যাই করো, হযরত নূহ আলাইহিস সালামের কথায় কান দেবে না, তার উপর ঈমান গ্রহণ করবে না। তো সম্মানিত ভাই বোনেরা, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে দাওয়াত দেওয়ার পরেও তারা যখন ঈমান গ্রহণ করেনি তখন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের উপর ওহী প্রেরণ করে বললেন যে যেই সমস্ত মানুষ আপনার উপর ঈমান গ্রহণ করেছে তারা ব্যতীত আর কোনো মানুষই আপনার উপর ঈমান আনবে না। তখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ওই সম্প্রদায়কে ধ্বংস করার প্রার্থনা করেছিলেন। ফলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিলেন এবং হযরত নূহ আলাইহিস সালামকে নৌকা তৈরি করার হুকুম দিলেন এবং পাশাপাশি হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছিলেন যে আপনার সম্প্রদায়ের মধ্য থেকে ওই নৌকায় আহরণকারীরা ব্যতীত আর কোনো মানুষই এই পৃথিবীতে জীবিত থাকবে না, যেরকমটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন। এবং নবী নূহের উপর ওহী নাজিল করা হয়েছিল যে তোমার সম্প্রদায়ের মধ্যে যারা ঈমান গ্রহণ করেছে তারা ব্যতীত আর কেউ মুসলমান হবে না, তবে তারা যা করছে তার জন্য আপনি চিন্তিত হবেন না। আপনি আমার নির্দেশে নৌকা তৈরি করুন এবং জালিমদের ব্যাপারে আমার সাথে কোনো কথা বলবেন না, তারা অবশ্যই পানিতে ডুবে ধ্বংস হয়ে যাবে। অতঃপর হযরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করার কাজে লেগে গেলেন।
যখন তার সম্প্রদায়ের সর্দাররা তার পাশ দিয়ে অতিক্রম করত তখন তারা হযরত নূহ আলাইহিস সালামকে নিয়ে হাসি ঠাট্টা করত যে এই পাগল বিরান মরুভূমিতে নৌকা বানাচ্ছে কি কারণে। তো হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন যে যদি তোমরা আমাদেরকে নিয়ে হাসাহাসি করো তাহলে আমরাও একদিন তোমাদেরকে নিয়ে হাসাহাসি করব। তো প্রিয় দর্শক, তখনও আল্লাহ তাআলার মহাপ্লাবন আসার 200 বছর বাকি ছিল এবং হযরত নূহ আলাইহিস সালামের নৌকা বানানোর জন্য একটি নির্দিষ্ট গাছের কাঠ প্রয়োজন ছিল। তাই হযরত নূহ আলাইহিস সালাম ওই কাঠগুলো সংগ্রহ করার জন্য কিছু বিশেষ ধরনের গাছ লাগালেন, যে গাছগুলোর কাঠ অন্যান্য কাঠের তুলনায় অত্যন্ত মজবুত হতো। অতঃপর 100 বছরের ভেতরে ওই গাছগুলো উপযুক্ত হয়ে গেল। এরপর হযরত নূহ আলাইহিস সালাম ঈমানদারদেরকে সাথে নিয়ে দুনিয়ার সর্বপ্রথম নৌকা বানানোর কাজ শুরু করে দিলেন। সম্মানিত ভাই বোনেরা, ওই নৌকার কাজ করার সময় হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায় তাকে বিভিন্ন ধরনের কষ্ট দিয়েছিল, এমনকি তারা নৌকার উপর পায়খানা পর্যন্ত করে দিয়েছিল। কিন্তু এত কষ্ট দেওয়ার পরেও তিনি সবকিছুর উপর ধৈর্য ধারণ করেছিলেন আর নৌকা তৈরির কাজ করার মধ্যেই ব্যতিব্যস্ত ছিলেন। অতঃপর ওই নৌকাটির কাজ আনুমানিক 100 বছরের ভেতরে সম্পূর্ণ হয়ে যায়। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা 300 গজ লম্বা, 50 গজ চওড়া এবং 30 গজ উঁচু ছিল। নৌকার সামনের অংশটা খানিকটা মোরগের মাথার মতো ছিল এবং নৌকাটিকে মোট 3টি তলায় বিভক্ত করা হয়েছিল। এদিকে যখন হযরত নূহ আলাইহিস সালামের নৌকা সম্পূর্ণ হয়ে গেল তো তখন ওইদিকে আল্লাহ তাআলার আযাব আসার সময়ও নিকটবর্তী হয়ে গিয়েছিল। একদিন আল্লাহ তাআলার হুকুমে হযরত নূহ আলাইহিস সালামের চুলা থেকে পানি বের হতে লাগলো। তখন হযরত নূহ আলাইহিস সালাম বুঝে গেলেন যে আল্লাহ তাআলার আযাব আসার সময় হয়ে গিয়েছে। তো এই বিষয়টি আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সুন্দরভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন যে যখন আমার নির্দেশ এলো এবং চুলা থেকে পানি বের হতে লাগলো তখন আমি বলেছিলাম প্রত্যেক জাতির প্রাণী থেকে এক জোড়া করে নৌকায় উঠিয়ে নাও এবং সমস্ত মুমিনদেরকে নৌকায় উঠিয়ে নাও। কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের সাথে সামান্য কয়েকজন ব্যতীত কেউ মুমিন ছিল না। প্রিয় দর্শক, বর্ণনায় পাওয়া যায় যে যখন আল্লাহ তাআলার ভয়ঙ্কর আযাব শুরু হয়ে গেল তখন জমিন থেকে পানি বের হতে লাগলো এবং আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হতে লাগলো। ওই সময় নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে পশু পাখিদের থেকে এক জোড়া করে নৌকায় উঠিয়ে নিলেন এবং তিনিও তার 3 জন ছেলে এবং তার স্ত্রীগণ এবং অন্যান্য 72 জন মুমিন নারী পুরুষ নৌকায় আরোহণ করেন। এদিকে হযরত নূহ আলাইহিস সালামের এক স্ত্রী এবং তার ছেলে কেনান অবশিষ্ট ছিল, তাই তারা দুজনই নৌকায় আরোহণ করেনি, বরং আল্লাহ তাআলার আযাব ওই মহাপ্লাবনের মধ্যে তারা ধ্বংস হয়ে গিয়েছিল। হযরত নূহ আলাইহিস সালামের নৌকায় 40 জন পুরুষ এবং 40 জন নারী বিদ্যমান ছিলেন। কিন্তু পরবর্তীতে হযরত নূহ আলাইহিস সালামের সন্তানগণ ব্যতীত অন্যান্যদের থেকে বংশ বিস্তার হয়নি, তাই হযরত নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদমও বলা হয়ে থাকে। সম্মানিত ভাই বোনেরা, হযরত নূহ আলাইহিস সালামের নৌকাটি 3 তলা বিশিষ্ট ছিল। সবথেকে নিচের তলাটিতে পাখিদেরকে রাখা হয়েছিল এবং মাঝের তলায় চতুষ্পদ প্রাণীদেরকে রাখা হয়েছিল আর সবথেকে উপরের তলায় মানুষেরা অবস্থান করেছিল। আল্লাহ তাআলার এই আযাবে লাগাতার 40 দিন পর্যন্ত বৃষ্টিপাত হয়েছিল এবং জমি থেকে লাগাতার 40 দিন পর্যন্ত পানি উঠেছিল, ফলে বড় বড় পাহাড়গুলো পর্যন্ত পানির নিচে তলিয়ে গিয়েছিল। তাই হযরত নূহ আলাইহিস সালামের নৌকায় আরোহণ করা ব্যতীত পৃথিবীতে আর কেউ জীবিত ছিল না। এভাবে লাগাতার 150 দিন পর্যন্ত নৌকাটি পানির উপরে ভাসমান ছিল। অতঃপর আল্লাহ তাআলার নির্দেশে ওই মহাপ্লাবন থেমে গেল এবং সর্বশেষ 10ই মুহররম নৌকাটি যোদি নামক পাহাড়ে গিয়ে থেমে যায়। অতঃপর আল্লাহ তাআলার ওই ভয়াবহ আযাব শেষ হওয়ার পরে সমস্ত মানুষেরাই শুকরিয়া স্বরূপ ওই দিনে রোজা রেখেছিলেন। এরপর তারা পৃথিবীতে আবারও বসবাস করতে শুরু করে দেন এবং হযরত নূহ আলাইহিস সালামের সন্তানাদি থেকে আবারও পৃথিবীতে মানুষের বংশ বিস্তার হতে থাকে। তো সম্মানিত ভিউয়ার্স, এটাই ছিল হযরত নূহ আলাইহিস সালামের সংক্ষিপ্ত কাহিনী। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।